Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 12 পড়ছো কমার্স নিয়ে বা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 পড়ছো তাদের কিন্তু টেস্ট এক্সাম প্রায় এসেই গেছে। এটা সেপ্টেম্বর চলছে, নভেম্বরে তোমাদের টেস্ট এক্সাম হবে এবং তার পরবর্তীতে ফাইনাল এক্সামের রুটিন তোমরা পেয়ে গেছো। সেই রুটিন অনুযায়ী তোমাদের এক্সামগুলো হতে থাকবে, মার্চে হবে। তো দেখো অনেকেই তোমরা এখনও সিলেবাসটা ঠিকঠাক কভার করে উঠতে পারোনি বা অনেকের সিলেবাস কভার হয়ে গেছে, একটু রিভিশন করলে ভালো হয়। তাদের জন্য আমি কিছু রিভিশন ক্লাসের ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, যারা যারা সিলেবাস একদমই টাচ করেও উঠতে পারোনি, অল্প পড়ালেখা করেছো বা করোনি, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। এই ভিডিওতে কিছু ইন্ট্রোডাকশান ক্লাস তোমরা পেয়ে যাবে। পুরো ক্লাসগুলো পেতে গেলে আমাদের একাগ্রতা ক্লাসের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর আমরা এর সাথে একটা ক্র্যাশ ব্যাচ স্টার্ট করেছি, অর্থাৎ যারা একদমই কিছু শিখে উঠতে পারেনি, আমি ধরে নেব যে যারা কিছুই শেখেনি, তাদের ক্ষেত্রে আমি আবার প্রথম থেকে সবটা শেখাবো। তো দেখো ভিডিও কেমন হচ্ছে তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তোমরা যে হেল্প পাচ্ছ বন্ধুরাও সাথে সেই হেল্প পায়। আজকে দেখো তোমাদের আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 12 তোমাদের এইচএসএ বা টেস্ট এক্সামের ক্ষেত্রেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো পার্টনারশিপের ক্ষেত্রে। পার্টনারশিপ থেকে তোমাদের মোট কত নম্বরের অঙ্ক পড়বে জানো তো? পার্টনারশিপ থেকে তোমাদের টোটাল কিন্তু অঙ্ক পড়বে 20 নম্বরের অঙ্ক পড়বে। আমি শুধু কিন্তু নিউমারিক্যাল কোয়েশ্চেন বা অঙ্কের কথা বলছি। একটা অঙ্ক পড়বে 4 মার্কস, ভালো করে দেখো। একটা পড়বে 6 মার্কস আর একটা পড়বে 10 মার্কস। এই 20 নম্বরের কিন্তু নিউমারিক্যাল কোয়েশ্চেন পড়বে। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে টোটাল 44 নম্বর হচ্ছে তোমাদের টোটাল যে অ্যাকাউন্টেন্সির 80-র মধ্যে 44 নম্বর নিউমারিক্যাল কোয়েশ্চেন আসবে। তার মধ্যে কিন্তু 20 নম্বর অকুপাই করে আছে পার্টনারশিপ। সেই পার্টনারশিপের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। সেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে একদম কম্পালসারি 4 মার্কসের একটা কোয়েশ্চেন তোমাদের পড়বে। যদিও এর সাথে থিওরি ওয়ার্ক থাকবে, বাট আমি তোমাদের সাজেস্ট করব এই অঙ্কটা তোমরা শিখে রাখো। এই অঙ্কটা যদি তোমরা পরীক্ষার খাতায় করে আসতে পারো তাহলে কিন্তু ফুল নম্বর পাবে, ফুল নাম্বার, পুরো 4 মার্কস পাবে, 4 আউট অফ 4। তাহলে এই অপরচুনিটি তোমরা ছেড়ো না। অর্থাৎ আমার সাজেশান এই চ্যাপ্টার থেকে থিওরি তোমরা অবশ্যই পড়ো, কিন্তু আমার সাজেশান এই ক্ষেত্রে তোমরা অবশ্যই করে যেটা করবে এই অঙ্কটা করবে। দেখো এই প্রসঙ্গে আমি বলে রাখি প্রথমে যে তোমাদের অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসটা কি। পার্টনারশিপ অ্যাক্ট কবে চালু হয়েছে জানো? 1932। পার্টনারশিপ বিজনেস জিনিসটা কি? যখন পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ বলে অংশীদারি, তাই তো? অংশীদারি কথাটা যখনই আসছে তাহলে কিন্তু একের বেশি ব্যক্তি সেখানে থাকবে। ভালো করে শোনো, অংশীদারি কথাটা যখনই আসছে সেক্ষেত্রে কিন্তু একের বেশি ব্যক্তি সেখানে থাকবে। আমরা যদি বলি অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932 বা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবার বলতে বোঝায় যখন 2 বা ততোধিক, মানে 2 কিংবা তার থেকে বেশি ব্যক্তিবর্গ মিলে যখন কোনো কারবার গড়ে তোলে এবং কারবারটাকে পরিচালনা করে তাকে বলা হয় অংশীদারি কারবার। ভালো করে বলো, অংশীদারি কারবারটা কি? যখন 2 বা তার বেশি, ভালো করে শোনো, নট সিঙ্গেল ওয়ান হলে কিন্তু সোল প্রোভাইডারশিপ বিজনেস হয়ে যায়। আমি কি বলছি? 2 জন বা তার বেশি ব্যক্তি মিলিয়ে যখন কোনো কারবার গড়ে তুলবে এবং পরিচালনা করবে তাকে বলা হবে অংশীদারি কারবার। বুঝতে পেরেছো? সেই অংশীদারি কারবারের প্রথম যে টপিকটা তোমার সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কি শিখবো আমরা?
প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে কথার মানে কি? বন্টন। বন্টন মানে ভাগ বাটোয়ারা। অর্থাৎ আমরা বছরের শেষে যে প্রফিটটা করেছি, আমরা মিন্স অংশীদারি কারবার, যে প্রফিটটা করেছে সেটা অংশীদারদের মধ্যে কিভাবে ভাগ করব সেটা কিন্তু আমরা শিখব। অত্যন্ত সহজ, আবারও বলছি, আই রিপিট আগেন আর আগেন বলছি তোমাদের যে এই অঙ্ক তোমরা অবশ্যই শেখো। পরীক্ষায় কিন্তু 4 আউট অফ 4 পাবে। 4 নম্বরের মধ্যে 4 নম্বর পুরো পাবে। তাহলে আরেকবার রিপিট করছি, অংশীদারি কারবার বলতে বোঝায় যখন দুজন বা তার বেশি ব্যক্তি মিলিয়ে কোনো কারবার গঠন এবং পরিচালনা করে, সেক্ষেত্রে তাকে আমরা বলি অংশীদারি কারবার। পার্টনারশিপ অ্যাক্ট বা অংশীদারি আইন কবে চালু হয়েছে? 1932 সালে। সেই 1932 সালের অংশীদারি আইনে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কি? পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিড বা অংশীদারি চুক্তিপত্র। সেই অংশীদারি চুক্তিপত্রে কি থাকে না, সেই অংশীদারি চুক্তিপত্রে থাকে যে পার্টনারশিপ বিজনেসটার নাম কি, পার্টনারশিপ বিজনেসটার লোকেশন কোথায়, অর্থাৎ কোথায় বিজনেসটা অর্গানাইজড হয়েছে, পার্টনারশিপ বিজনেসের অংশীদারগুলো কারা, তাদের ডিটেলস থাকে, কি ধরনের বিজনেস করছো ইত্যাদি। অংশীদারদের মধ্যে দেখো যখনই কিন্তু একের বেশি ব্যক্তি থাকবে তখনই কিন্তু তাদের ক্ষেত্রে একটা চুক্তি হবে। এ আর বি মনে করো দুজন অংশীদার রয়েছে, এ আর বি মনে করো দুজন অংশীদার রয়েছে, তাদের ক্ষেত্রে প্রফিটটা কিভাবে ভাগ করব, বা কেউ স্যালারি পাচ্ছে, কেউ কমিশন পাচ্ছে, কেউ ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলে দুজনেই পাবে। ড্রয়িং করলে ইন্টারেস্ট অন ড্রয়িং কোম্পানিকে দিতে হবে বা অংশীদারি কারবারকে দিতে হবে। অংশীদারি কারবার বলবে এখানে, অংশীদারি কারবারকে দিতে হবে। এই সমস্ত যাবতীয় জিনিসগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। তো সেটা দেখো আমি ডিসকাস করছি। দেখো একটা প্রোফর্মা দেওয়া আছে, যে প্রোফর্মাটা তোমরা আজকের 5 মিনিট, আমি তোমাকে কি বলছি 5 মিনিট সময় দেবে। 5 মিনিট যদি তোমরা সময় দিতে পারো এই প্রোফর্মাটা গ্রিপ করে নিতে পারবে। আমার বোঝানোটা বুঝবে, তারপরে তুমি সিঙ্গেল টাইম একবার শুধু রিডিং করবে। রিডিং করার পরে দেখবে পুরো প্রোফর্মাটা তোমার গ্রিপ চলে এসেছে। দেখো প্রোফর্মাটাতে কি আছে দেখো। সবথেকে প্রথমে আমি প্রোফর্মাটা দেখাচ্ছি। দেখো এখানে বিভিন্ন জিনিস লেখা আছে। তোমরা প্রথমেই কিন্তু এই অঙ্কগুলো করতে গিয়ে প্রফিট অ্যান্ড লস বলে নেট প্রফিটটা খুঁজবে। নেট প্রফিট কিন্তু তোমার অঙ্কে দেওয়া থাকবে, সেই নেট প্রফিটটা বাই পিএল অ্যাকাউন্ট বলে বসাবে। এরপরে দেখো এর প্রোফর্মা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা জানো, ইন দ্য বুকস অফ, তার নিচে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড এক্সেট্রা, এগুলো তোমরা জানো, লিখতে হবে। এবারে দেখো আমরা যে জিনিসগুলো, যে কোনটা কোন দিকে প্লেসড করব, অর্থাৎ ডেবিট দিকে কোনগুলো, ক্রেডিট দিকে কোনগুলো লিখবো, সেগুলো কিন্তু এখান থেকে আমরা শিখতে পারবো। প্রথমে দেখো ক্রেডিট দিকে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবে নেট প্রফিট। এরপরে অংশীদারি কারবারের দিক থেকে যেগুলো ইনকাম সেগুলো ক্রেডিট দিকে, যেগুলো এক্সপেন্সেস সেগুলো সব ডেবিট দিকে। যেভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তোমরা শিখেছো একই নিয়ম। ইনকামগুলো কারবারির দিক থেকে বা অংশীদারি কারবারের দিক থেকে ইনকামগুলো ক্রেডিট দিকে, এক্সপেন্সেসগুলো ডেবিট দিকে। এবার কোনগুলো ইনকাম কোনগুলো এক্সপেন্সেস, দেখো এক্সপেন্সেস আর ইনকামগুলো দেখো আমি তোমাদের বলে রাখি, ক্লারিটি দিয়ে দিই। ক্রেডিট দিকে ইনকাম মাত্র তোমরা একটাই দেখতে পাবে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। সেই ইন্টারেস্ট অন ড্রয়িংটা কী করে হবে, ইন্টারেস্ট অন ড্রয়িংটা কী করে হবে দেখো। ইন্টারেস্ট অন ড্রয়িংটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংটা হচ্ছে কে কত ড্রয়িং করছে তার উপরে যে ইন্টারেস্টটা তোমরা নেবে। অর্থাৎ অংশীদারি কারবার থেকে যদি অংশীদাররা কোনো রকম টাকা ড্রয়িং করে তার উপরে যে ইন্টারেস্ট পে করতে হবে, সেই ইনকামটা কিন্তু অবশ্যই ক্ষেত্র করে অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা ইনকাম, সেই ইনকামটা আমরা ক্রেডিট দিকে বসাবো। ইন্টারেস্ট অন ড্রয়িং লিখলাম, এ আর বি আমি ধরে নিচ্ছি দুজন অংশীদার রয়েছে, তাদের ড্রয়িংয়ের ওপরে যে ইন্টারেস্টটা হয়েছে সেটা লিখে যোগ করে বাইরে পাঠিয়ে দিলাম। এবার এদিকে দেখো অংশীদারি কারবার, অংশীদারদের যে জিনিসগুলো দেওয়া থাকছে এগুলো অবশ্যই কিন্তু পার্টনারশিপ ডিডে উল্লেখ থাকবে। স্যালারি দিচ্ছে, দুজনকে স্যালারি দিল মনে করো, সেই স্যালারিগুলো লিখে যোগ করে বাইরে পাঠিয়ে দিলাম। কমিশন দিল মনে করো, বাইরে পাঠিয়ে দিলাম, একজনকে যেহেতু কমিশন দিচ্ছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দুজনকে দিল, যোগ করে বাইরে পাঠিয়ে দিলাম। ইন্টারেস্ট অন লোন মনে করো একজনকে দিল, এটা দুজনকেও দিতে পারে, এরকম কোনো ব্যাপার নয়।
সেটা বাইরে পাঠিয়ে দিলাম। এরপরে বোনাস, মনে করো শুধু এ বোনাস পাচ্ছে, সেটা আমরা বাইরে পাঠিয়ে দিলাম। রিজার্ভ ফান্ডের ক্ষেত্রে রিজার্ভ ফান্ডটা এটা হচ্ছে জয়েন্ট একটা জিনিস, এটা কোনো এ বা বি বলে উল্লেখ থাকবে না, এখানে স্টারটা পড়েনি, এই স্টারটা দিয়ে দেওয়া হলো রিজার্ভ ফান্ডের ক্ষেত্রে। তারপরে যে টাকাটা পড়ে থাকবে এটাকে আমরা দুজনের মধ্যে রেশিওতে ভাগ করে দেবো। রেশিও যেটা দেওয়া থাকবে সেটা, সেই রেশিওতে আমরা ভাগ করে দেবো এ আর বিকে। সেটা কী করে আসবে না, ক্রেডিট দিকে টোটাল ইনকাম আমরা করব, আগে টোটালটা করে নেবো ইনকাম, তার থেকে আমরা কি করব, লেস করব টোটাল এক্সপেন্সেস করলে যেটা আসবে সেটাকে বলা হবে শেয়ার অফ প্রফিট। শেয়ার অফ প্রফিটটা আবার কী করবো, দুজনের মধ্যে ভাগ করে দেবো, এ আর বি এর মধ্যে প্রফিটটাকে ভাগ করে দেবো, এটা হয়ে যাবে শেয়ার অফ প্রফিট। তাহলে ভালো করে দেখো, এবারে যদি পার্টনারশিপ ডিড না থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অংশীদারি চুক্তিপত্র থাকলো না, দুজন বন্ধু মিলে বিজনেস করলো, ওরা ভাবলো ঠিক আছে অংশীদারি চুক্তি পরে করা যাবে, এখন ওরা করে ওঠেনি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো তোমাদের একটু পড়তে হবে। দেখো বলেছে প্রফিট অ্যান্ড লস, মানে শেয়ার অফ প্রফিটটা মাস্ট বি শেয়ার ইকুয়ালি, মানে দুজন যদি অংশীদার থাকে হাফ হাফ করে পাবে, তিনজন যদি অংশীদার থাকে 1/3 করে পাবে, কিন্তু সমানভাবে পাবে। 2 নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল নট বি অ্যালাউড, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে না। ইন্টারেস্ট অন ড্রয়িং উইল নট বি চার্জ, তোমরা ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করতে পারবে না। স্যালারি টু পার্টনার্স উইল নট বি পেড, স্যালারি দেওয়া যাবে না, শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন দিতে হবে। অংশীদারি কারবাররা যদি লোন দিয়ে থাকে সেই ইন্টারেস্টটা দিতে হবে, এবং তার পার্সেন্টেজ যদি না দেওয়া থাকে 6% করে নিতে হবে। তাহলে দেখো অংশীদারি কারবারের কিন্তু মেন জিনিস হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। অংশীদারি চুক্তিপত্র যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু দ্যাট, মানে স্যালারি দিতে হবে, কমিশন দিতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে, ইন্টারেস্ট অন লোন দিতে হবে, বোনাস দিতে হবে, ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করতে হবে, এসবগুলো করব। কিন্তু যখন পার্টনারশিপ ডিড থাকবে না, তখন পার্টনারশিপ ডিড যদি না থাকে তাহলে আমাদের নিম্নলিখিত নিয়মগুলো মনে রাখতে হবে। প্রফিট লসটা আমরা সমান সমান ভাগ করে দেবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবো না, ইন্টারেস্ট অন ড্রয়িং দেবো না, স্যালারি দেবো না, বোনাস দেবো না, কিচ্ছু দেবো না, আর ইন্টারেস্ট অন লোন দেবো যদি লোন দিয়ে থাকে, আর 6% ওপরে তার 6% করে তার ইন্টারেস্টটা হবে। তাহলে তোমরা কি শিখলে না, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা ক্রেডিট দিকে যেটা আসে, ক্রেডিট দিকে আমরা কিন্তু শুধুমাত্র নেট প্রফিট নেব আর ইন্টারেস্ট অন ড্রয়িং নেব, বাকি যাবতীয় যা কিছু স্যালারি, কমিশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, বোনাস, রিজার্ভ ফান্ড সব কিন্তু ডেবিট সাইডে বসাবো। তারপরে ইনকাম থেকে এক্সপেন্সেসটা মাইনাস করব, করার পরে যে প্রফিটটা চলে আসবে সেটাকে আমরা এ আর বি এর মধ্যে ভাগ করে দেবো, সেটাকে বলা হবে শেয়ার অফ প্রফিট। তাহলে দেখো আজকে এই প্রোফর্মাটা আমি তোমাদের পড়িয়ে দিলাম, তোমরা অবশ্যই করে এই প্রোফর্মাটা দেখে রাখবে। আর নিচে তোমাদের আমাদের ভিডিওর নিচে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও, এটা খুবই হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। এর পরবর্তীতে আমি আরও কিছু ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করব, তা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ওপরে একটা ক্লাস দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি অঙ্কগুলো করাতে থাকবো পরপর। তো অবশ্যই তোমরা পাশে থেকো, ভিডিওটা কেমন হয়েছে জানাবে। গুড বাই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ।